ইউসুফ আলাইহিস সালামকে যখন মার্কেটে উঠাইছিল না বিক্রি করার জন্য, তখন একজন বুড়ি মা গেছিল, তাই না, ইউসুফকে কেনার জন্য। তো ইউসুফ আলাইহিস সালামকে কেনার জন্য টাকার গাঁঠি নিয়ে গেছে, মানুষের বস্তা দিয়ে টাকা নিয়ে গেছিল। বড় লোকরা তো গাড়ি ভৈরা নিয়ে গেছে যে ইউসুফকে কিনবো। ওই বুড়ি যখন কাতারে দাঁড়াইছে, ক্রেতাদের লিস্টি হইতেছিল, তো ওকে ধৈর্য জিজ্ঞেস করছে, এই বুড়ি, তুই ইউসুফকে কিনতে আসছিস, তোর কাছে আছেটা কি দিয়ে কিনবে? তো বলছে, দেখি কিনতে পারি কিনা। তো বলছে, তোর কাছে আছেটা কি সেটা বল না। তো বলছে, শোনো, ইউসুফকে কেনার মতো হয়তো যোগ্যতা আমার নাই, কিন্তু আমার কাছে এমন জিনিস একটা নিয়ে আসছি যে জিনিসের মাধ্যমে শুধু লিস্টিতে নামটা উঠানো যাবে। বলছে, কি আনছিস বুড়ি, দেখা। তো আগের দিনের মহিলারা শাড়ি পরতো, তো এখন আর কেউ শাড়ি পরে না। বুড়ি যে হয়ে গেছে সেও সেলোয়ার পরে, তাই না? যাই হোক, তো বলতেছিল, বুড়ি কি আনছো দেখাও। তো শাড়ির আঁচলের মধ্যে আগের দিনের মানুষে কিছু গিট দিয়ে রাখছে। তো গিট বলছে, যা নিয়ে আসছি কেনার জন্য তা গিটের মধ্যে আছে। তো উনি খুইলা দেখালেন একটা সুই আর সুতা নিয়ে আসছে। তো বলছে, বুড়ি, এই সুই সুতা দিয়ে কি ইউসুফকে কেনা যায়? যে ইউসুফকে কেনার জন্য মানুষ গাড়ি ভর্তি টাকা নিয়ে আসছে, আর তুমি সুই সুতা নিয়ে আসছো। তো বলতেছিল, শুনো, এটা আমিও জানি ইউসুফকে কেনা যাবে না, কিন্তু আমি চাই যারা ইউসুফের ক্রেতা হবে, আমি আমার লিস্টিতে, তাদের লিস্টিতে যেন আমার নামটাও থাকে। আজ পর্যন্ত আমরাও তার নাম স্মরণ করি, আছে না নাই? তাহলে আমিও আল্লাহর হাবিবের শান নিয়ে আলোচনা করার যোগ্যতা আমার নাই, কিন্তু আমি এতটুকু চাই, যারা আলোচনা করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, তাদের কাতারে, তাদের লিস্টিতে যেন আমার নামটা থাকে, আর শ্রোতা হিসেবে যেন আপনাদের নামটা থাকে। কি বলেন? তো সামান্য সময় আলোচনা করি। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে আলোচনা করতে চাইলে একটু আগ থেকেই করতে হয়। আল্লাহর রাসূল যখন মার পেটে আসছেন, আমি দুইটা রিওয়ায়াত আপনাদেরকে শোনাইব। একটা হলো আল্লাহর রাসূলের মার নাম কি? আমেনা। আমেনার থেকে একটা রিওয়ায়াত শোনাবো। আল্লাহর রাসূলের আরেকজন অভিভাবক ছিলেন, তিনি হলেন আবু তালেব, তাই না? এই দুইটা রিওয়ায়াত আমি শোনাই, এরপরে সামনের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল যখন মার পেটে আসছেন, তো মার পেটে আসতে দেরি, আমেনার শরীর থেকে ফুইটা সুগ্রাণ মোহিত হইতে দেরি হয় নাই। আমেনা কোথাও যেতে পারতো না, যেখানে যাইতো শুধু সুগ্রাণ আর সুগ্রাণ, চতুর্দিকে সুগ্রাণে মোহিত হইতেছিল। আরবের রীতি আর নীতি ছিল, বিধবা মহিলা কখনো সুগন্ধি লাগাইতে পারত না। বিধবা মহিলা কখনো সুগন্ধি লাগাইতে পারত না, অথচ আমেনার শরীরের সুগ্রাণ পুরা মক্কায় মোহিত হইতেছিল। তো মানুষে বলা বলি করতেছিল, কি ব্যাপার? নারীরা বলা বলি করতেছিল, কি ব্যাপার? আরে ওনা বিধবা, ওনার স্বামী নাই, ও সুগন্ধি লাগাই তো লাগাই কেন? ও সুগন্ধি পাই তো পাই কোত্থেকে? তাও তো যেমন তেমন সুগন্ধি না, সুগন্ধিও তো এমন সুগন্ধি যে ও ঘর থেকে বাহির হইতে দেরি, ওর শরীরে সুগ্রাণ মক্কার পাহাড়ে বাড়ি খাইতে দেরি করে না। তো নারীরা বলা বলি করতেছে, ওরা বলা বলি করতে করতে পুরুষরাও বলা বলি শুরু করে দিছে যে আব্দুল মুত্তলিবের পুত্র বধূ পাইল তো পাইল কোত্থেকে? তো এক কান, দুই কান, তিন কান করতে করতে আব্দুল মুত্তলিবের কান পর্যন্ত পৌঁছে গেছে। যখন আব্দুল মুত্তলিবের কানে পৌঁছে গেছে, তো আব্দুল মুত্তলিবের কানে পৌঁছতে দেরি, সুজা বাড়িতে যাইতে দেরি করে নাই। বাড়িতে যাইয়ে তার স্ত্রীকে বলতেছিল, কি ব্যাপার? যাও তোমার পুত্র বধূকে যা জিজ্ঞাসা করো, ওয়ানা বিধবা, ও সুগন্ধি লাগাই তো লাগাই কেন? ও
অসুগন্ধি পাই তো পাই কোত্থেকে? যাও জিজ্ঞাসা করো। তো আব্দুল মুত্তলিবের স্ত্রী বলতেছিল, আমিও কিছুদিন যাবৎ ভাবতেছিলাম তোমাকে বলবো বলে, কিন্তু বলা আর হয় নাই। ও যখন গোসলখানায় যায়, গোসল করে বাহির হয়ে আসে, আর আমি গোসলখানায় গিয়ে প্রবেশ করি, মনে হয় যেন কেউ সুগন্ধি দ্বারা পুরা গোসলখানাকে প্যাক করে রাখছে। আমিও ভাবতেছিলাম তোমাকে বলবো বলে, কিন্তু বলা আর হয় নাই। আর যখনই চাই বলবো, বলবো কি করে? ও না বড় দুঃখী, কিছুদিন আগে তার স্বামীটা মারা গেছে, ও বিধবা, তার পেটে আবার বাচ্চা, না জানি আমি বলতে চাইলে আবার কষ্ট পাই কি না, এটা ভাইবো হয়তো বলা হয় নাই। ঠিক আছে, তুমি যেহেতু বলেই ফেলছো, যাও দুইজনে যাই জিজ্ঞাসা করি, দুইজনে যাই জিজ্ঞাসা করি। তো আব্দুল মুত্তলিব যা বলতেছিলেন, বেটি তোকে বলার ছিলাম না, কোনোদিন তোকে জিজ্ঞাসা করতাম না, কিন্তু আমাদের তো নাক কান কাটা গেল, আমাদের তো সর্দারেও যাইতে পারে। আরে আমরা লোক সম্মুখে আমরা মুখ দেখাইবো তো দেখাইবো কি কইরা? তুই কি জানিস না বিধুবারা যে সুগন্ধি লাগাইতে পারে না? তুই না বিধবা, তুই সুগন্ধি লাগাস তো লাগাস কেন? তুই সুগন্ধি পাস তো পাস কোত্থেকে? আমাদের তো সর্দারেও যেতে পারে, আরে আমাদের তো বংশ মর্যাদায় ধ্বংস হয়ে যাবে। তা আমেনা বড় চালাক বুদ্ধিমতী নারী ছিলেন, কোনো কথা না বইলা শ্বশুর শাশুড়ির কথার জবাব দিবে তো দিবে কি কইরা, তাই না? কোনো কথার জবাব না দিয়া শুধু তাদের সামনে থুতু নিক্ষেপ করছে। হায় হায় হায়, থুতু নিক্ষেপ করতে দেরি, তুফানের মতো চতুর্দিকে সুগ্রাণ মোহিত হইতে দেরি হয় না। তো আমেনা বলতেছিল, মা মা মা, আমি বলার ছিলাম না, আমি বলার ছিলাম না মা, এখন আমি বলতে বাধ্য। আমার শরীরের কোনো সুগন্ধি না, এটা আমার শরীরের কোনো সুগন্ধি না মা, এটা আমার ব্যক্তিগত কোনো ক্রেডিট না। ও মা, এখন তো আমি বলতে বাধ্য, তাই শুনাইতেছি মা, শুনো। যেই দিন থেকে পেটে আমার বাচ্চা আসতে দেরি, এই ঘরের দেয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই। ও মা, শুধু তাই না, এই ঘরের বালির কণা পর্যন্ত আমাকে সালাম দিয়েছে মা, সালাম। আর বলছে, আমেনা তোকে সালাম, দু জাহানের বাদশা তোর পেটে। ও মা, শুধু তাই না, অন্ধকার রজনীতে আমি ঘর থেকে বাহির হইতে দেরি, মা আকাশের তারকাগুলো দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে না, শুধু দ্রুত গতিতে নামে মা। শুধু তাই না, এ তারকাগুলো আমাকে সালাম জানাই, বলে আমেনা সালাম সালাম, দু জাহানের বাদশা তোর পেটে। ও মা, সেটা তো রাতের কথা বললাম, দিনের আলোতে আমি ঘর থেকে বাহির হইতে দেরি, সূর্যের আলো আমার শরীরে লাগতে দেরি। ও মা, আকাশের মেঘমালা আইসা আমার মাথার উপরে ছায়া দিতে দেরি করে না। ও মা, শুধু তাই না, আমি যখন রাস্তা দিয়া হাঁটি, ও মা, রাস্তার পাথর, রাস্তার বালির কণা পর্যন্ত আমাকে সেলুট দিয়ে আমাকে সালাম জানায়। ও মা, শুধু তাই না, এই বাচ্চা পেটে আসার পর থেকে যখনই আমি কূপের কাছে পানি উঠাইতে যাই, তখনই কূপের থেকে আসার পর থেকে কোনোদিন আর বালতি আর রশি দিয়ে আমাকে পানি উঠাইতে হয় না। ও মা, আমি কূপের কাছে দাঁড়াইতে দেরি, কূপের নিচ থেকে পানি উতলিয়ে উপরের দিকে মা উঠতে দেরি করে না। ও মা, যতক্ষণ পর্যন্ত আমি দাঁড়াইয়া থাকি ততক্ষণ পর্যন্ত কূপের পানি আর নিচে যায় না। যদি আমার কথা মা বিশ্বাস না হয়, আমার আশেপাশে যে নারীরা আছে ওদের কাছে একটু জিজ্ঞাসা করেন, ওরাও এই বিষয়টা ভালো করে জানে। ওরা কেউ কেউ আমার পায়ে ধরে, ওরা কেউ কেউ আমার হাতে ধরে, বলে আমেনা তুই দাঁড়াইয়া থাক, তুই যতক্ষণ দাঁড়াইয়া থাকবি ততক্ষণ পর্যন্ত পানি নিচে যাবে না। আমেনা তুই চলে গেলে বালতি আর রশি দিয়ে আমাদেরকে পানি উঠাইতে হয়। আমেনা বড় কষ্টের বিষয়, আমেনা তুই দাঁড়াইয়া থাক, প্রয়োজনে আমরা তোদের পাত্রগুলো, তোর পানির পাত্রগুলো বাড়িতে গিয়ে বইরে দিয়ে আসবে। হায় হায়, আমি তো বলি শুধু তাই না, পানি যখন কল কল আওয়াজ, এটা আমার তাকাইউল, পানির কল কল আওয়াজে মনে হয় আমেনার এই কথা বলতেছিল, আমেনা তোর পানি লাগবে বললেই তো পারতি, তুই আসলে কেন? তুই আইসে তো আমাদেরকে বেইজ্জত করে দিলে, আরে আমরা গিয়ে তোর পাত্রগুলো ঘরে বইরে দিয়ে আসতাম। সুবহানাল্লাহ, হায় ওই নবী আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন। শুধু তাই না, আমেনা আরো বলেন, ও মা, আজকে বলতেছি মনের কথা, আজকে আপনারাই আমাকে বলতে বাধ্য করেছেন মা, আমার পেটে বাচ্চা আসতে দেরি। মুসা আলাইহিস সালামের বোন উম্মে কুলসুম, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম,
ফেরাউনের স্ত্রী আসিয়া আমাকে ফুলের মালা পরাইতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। ও মা, শুধু তাই না, 312 জন রসুল, 100 লক্ষ নবী আমাকে সালাম জানাইতে দেরি করে নাই। হায় হায় তারা কান্দার মানুষ, এই নবী আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে, এই নবীকে আজকে আমরা চিনি না, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি না। এটা তো শুধু আমেনার কথা বললাম। আমি আব্দুল মুত্তালিবের একটা রেওয়ায়াত শোনাই। একদিন আব্দুল মুত্তালিব বলতেছিল, এর আগে আরেকটা শোনাই। এটা তো শুধু পেটেরটার বললাম, তো পেট থেকে তো আল্লাহ রাসূল দুনিয়াতে পা রাখছিলেন, তাই না? মার ঘর থেকে তো আসছিলেন, তাই না? তো আল্লাহ রাসূল মার ঘর থেকে আসছেন, তো আসছেন কি করে, পদ্ধতিটা কেমন ছিল সংক্ষেপে একটু বইলেই ফেলি, কি বলেন? বলবো? হ্যাঁ, সাধারণ মানুষের মতো জন্ম উনারটা ছিল না। উনি দায়ী ছিলেন, দায়ী। আর দায়ী ছিলেন, বাচ্চা কাদের হাতে হয়? দায়ীদের হাতে হয় না? তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর মা শিফা, উনি দায়ী ছিলেন। আল্লাহ রাসূলের জন্ম সময় উনি কাছে ছিলেন। উনি নিজে বর্ণনা করতেছেন যে দুনিয়ার সমস্ত বাচ্চারা যখন আসে, দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে। হায় হায়, মোহাম্মদ যখন আসতেছিল, কান্নাল মিশকায়া আফুর, সুগন্ধি ছড়াইতে ছড়াইতে আসতেছিল। ও তারা কান্দার মানুষ, শুধু তাই না, আরও বলেন, দুনিয়ার সমস্ত বাচ্চারা যখন আসে, ওরা নোংরা ময়লা নিয়ে আসে, আর মোহাম্মদ যখন আসতেছিল ক্লিন হয়ে স্বচ্ছ হয়ে আসতেছিল। শুধু তাই না, তিনি আরও বলেন, দুনিয়ার সমস্ত বাচ্চারা যখন মার পেট থেকে আসে তখন নার নিয়ে আসে। হায়, মোহাম্মদ যখন আসতেছিল, মাকতুয়া মোহাম্মদ যখন আসতেছিল, মাকতুয়া সুররা, কে যেন মার পেটের ভিতরে তার নার কাইটা পাঠায় দিছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, তিনি আরও বলেন, দুনিয়ার সমস্ত বাচ্চারা খতনাবিহীন আসে, আর মোহাম্মদ যখন আসতেছিল মাখতুনান, কে যেন মার পেটের ভিতরে তাকে মুসলমানি করায় দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের আসার কাইফিয়তটা এমন ছিল। আসার পরে কি ঘটছে জানেন? ওইটা একটা রেওয়ায়াত, আবু তালিবের একটা রেওয়ায়াত আমি শোনাই। একদিন আল্লাহর রাসূলকে বলতেছিলেন, বাতিজা, তুমি যে অনেক মর্যাদার অধিকারী হবে, এটা আমি প্রথম দিনই জানতে পারছি। তো বলছে, চাচা কি করে জানছেন? তো কিছু তোমার মার জবান থেকে শুনছি, আর কিছু চোখে দেখছি। তো বলছে, চাচা কি শুনছেন আর কি দেখছেন? যা শুনছেন তাও শুনান, যা দেখছেন তাও শুনান। তো বলতেছিল, শুনো বাতিজা, তোমার মা বলছে সুবহ সাদিকের সময় তোমার জন্ম, তুমি জমিনে পা রাখতে দেরি, তুমি নাকি আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুঠাইয়া পড়তে দেরি করো নাই। লম্বা সিজদা, কুলতা মা কুলতা, তুমি কি বলছো তোমার মা তা জানে না। কিছুক্ষণ পর যখন সিজদা দেখি তুমি মাথা উঠাইতে দেরি, আত্তাহিয়াতুস সূরাতে বসতে দেরি করো নাই। আত্তাহিয়াতুস সূরাতে বৈশাই তুমি নাকি শাহাদাত আঙ্গুল উপরের দিকে উঠাইছো। হায় হায়, তুমি শাহাদাত আঙ্গুল উঠাইতে দেরি। তানাওয়ারাতিদ দুনিয়া, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। ওই তোমার শাহাদাত আঙ্গুল উঠাইছো, সমগ্র জগৎ আলোকিত হয়েছে। ওই আলোতে নাকি তোমার মা তোমার কামরায় বসে বসে রুম আর পারস্যের অট্টালিকাগুলো দেখতেছে। শুধু তাই না, তুমি নাকি এরপরে আবার শুয়ে পড়ছো। তুমি শুইতে দেরি, তোমার মা নাকি তোমাকে কুলে নিতে দেরি করে নাই। তোমার মা কুলে নিতে দেরি, তোমাদের ঘরের ছাদ ফাটতে দেরি করে নাই। ফাটতে দেরি তো ঘরের মধ্যে ঘন কুয়াশা ঢুকতে দেরি করে নাই। পুরা ঘর কুয়াশায় আচ্ছাদিত হয়ে গেছে। কিছুক্ষণ পর কে যেন তোমার মার কুল থেকে তোমাকে ছিনায় নিয়ে গেছে। উপর থেকে একটা আওয়াজ আসছে, গাইবু হাদা তিফ ওতুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, এই বাচ্চাকে গায়েব করো, সমগ্র জগৎ ঘুরাইয়া নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, যাতে পর মুহূর্তে কেউ এই কথা বলতে না পারে এই বাচ্চাকে আমরা নামে গুণে আকার আকৃতি চিনি না। এই বাচ্চাকে আমরা নামে গুণে আকার আকৃতিতে চিনি না। এই নবী আল্লাহ আপনাকে আমাকে দান করেছিলেন। তো আল্লাহর রাসূল বললেন, চাচা আপনি কি দেখছেন? এটা তো মারটা বললেন, আপনি কি দেখছেন তা আমাদেরকে শোনান। তো বলতেছিল, শুনো, সুবে সাদিকের সময় তোমার জন্ম, সারা দিন গেছে, সূর্য ডুবতে দেরি, আমরা তোমাকে বাহিরে চৌকির উপর শোয়াইতে দেরি করি নাই। শোয়াইতে দেরি, আকাশের আকাশের চাঁদ বাদাল কামরু আইয়াদনু, আকাশের চাঁদ দ্রুত গতিতে নিচের দিকে নামতে দেরি করে নাই।
বাতিজা, আকাশের চাঁদ এত দ্রুত গতিতে নামতেছিল, আমি ভয়ে একটা চিৎকার দিয়ে ফেলি, কাশি তোয়াই একা আলাই, হায় হায় না জানি চাঁদ আমার বাতিজার মাথার উপর পড়ে যায়, আমার বাতিজানি আজকেই চিরবিদায় নেই। কিন্তু বাতিজা, না 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 না, আকাশের চাঁদ তোমার মাথার কাছে এসে থেমে গেছে। বাতিজা, আকাশের চাঁদ তোমার মাথার কাছে এসে থামে গেছে। শুধু থেমে গেছে তাই না, তোমার হাত পায়ের ইশারায় চাঁদ যেন ডান্স করতেছিল, ডান্স। তোমার হাত যেদিকে যায় চাঁদ ওইদিকে যায়, তোমার পা যেদিকে যায় চাঁদ ওইদিকে যায়, তোমার মাথা যেদিকে নড়ে সেদিকে চাঁদও নাচতে থাকে। তো আল্লাহর রাসূল বলতেছিলেন, চাচা চাঁদ কি বলতেছিলেন জানেন? বলছে, না না বাতিজা, তা তো জানি না। তো বলছে, আন্নাল কামারু ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি আনিল বুকা। চাচা চাচা, চাঁদ আমাকে ছন্দ শোনাইতেছিল আর কান্না থেকে বিরত রাখতেছিল, আমার কান্নায় যেন আমার মার কষ্ট না হয়। সুবহানাল্লাহ। ওই নবী আল্লাহ আপনাকে আমাকে দিয়েছিলেন। নবী চিনেন? আরে নবী চিনেন? না না, তারা কান্দার মানুষের কাছে নবীর পরিচয় নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় নাই। যদি পরিচয় থাকতো তাহলে দাঁড়িয়ে সারা মানুষ দেখা যাইতো না। যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় থাকতো তাহলে লম্বা জামা ছাড়া কোনোদিন মানুষ দেখা যাইতো না। হায়, আপনারা না চিনলে কি হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সমগ্র জগৎ চিনত, সমগ্র জগৎ। উনি শুধু মানুষের নবী ছিলেন না, উনি মানব দানব এবং সমস্ত কুল কায়নাতের নবী ছিলেন। আরবে আপনারা এটাও তো জানেন যে আরবের একটা রীতি আর নীতি ছিল, শিশু বাচ্চাদেরকে ওরা গ্রামে পাঠিয়ে দিত যাতে করে ওরা গ্রামে গিয়ে বিশুদ্ধ ভাষা শিখতে পারে, শরীর স্বাস্থ্যটা একটু ভালো হয়। আল্লাহর রাসূলের বেলাও তাই হয়েছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাবার মক্কায় যখন কিছু লোক মহিলা আসছিল তায়েফ থেকে নেওয়ার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বড় সুন্দর ছিল। যেই আল্লাহ রাসূলকে দেখতো সেই আল্লাহ রাসূলকে নেওয়ার জন্য পাগল হইতো। কিন্তু হইলে কি হবে, যখন জানতে পারতো যে এই বাচ্চাটা এতিম, ওর বাবা নাই, কেউ নিতে রাজি হইতো না। কারণ মানুষ তো দুনিয়ার পাগল, টাকা তো পাওয়া যাবে না তেমন, এই জন্য রাজি হইতো না। তো অনেকে অনেক বাচ্চা নিয়ে গেছে। ওই দিক দিয়ে হালিমা, আরে বাচ্চা দিবে কে? হালিমাকে। ও দরিদ্র ছিল, হালিমা তো সাদিয়াও দরিদ্র ছিলেন। তো উনার শরীরও ছিল শুকনো, স্তনে তো এরকম দুধও ছিল না। আরেকটা বাচ্চা ছিল, ওইটাকে ঠিক মতো খাওয়াইতে পারে না। ওর এই দরিদ্রতাই হালিমাতু সাদিয়ার অভাব অনটন তার সৌভাগ্যের কারণ হয়ে দাঁড়াইছে। ওই দিক থেকে আল্লাহ রাসূলকেও নিতে চায় না, টাকা বেশি একটা পাওয়া যাবে না অর্থের কারণে। ওই দিক দিয়ে হালিমাতু সাদিয়াকেও কেউ দিতে চায় না। কেন? ওর কাছে দুধ নাই, সেরকম সে দুধ দিতে পারবে না, বাচ্চাকে খাওয়াইতে পারবে না। তো এটাই তার সৌভাগ্যের কারণ হয়ে গেছে। হালিমাতু সাদিয়া সর্বশেষ তার স্বামীকে বলতেছিল, শুনো, যে বাচ্চাটা দেখলাম মুহাম্মদ নামে, ওকে আমি তো ওর মায়ে পড়ে গেছি। আর মায়ে পড়বে না কেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন সারা পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ সুন্দরদের সুন্দর। বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা পৃথিবীর সমস্ত সুন্দরদের সুন্দর। আল্লাহর রাসূলের চাইতে সুন্দর পৃথিবীতে কেউ আসে নাই, আসবেও না। বলেন, আল্লাহর রাসূলের চাইতে সুন্দর পৃথিবীতে কেউ আসেও নাই, আসবেও না। অল্প সময়ে আমি সুন্দরের একটা বর্ণনা দিয়ে যাই। চূড়ান্ত পর্বের এটা বর্ণনা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত আছে। তো তিনি বলতেছিলেন যে আমি আল্লাহর রাসূলের চাইতে সুন্দর কাউকে দেখি নাই। শুধু এখানে শেষ করেন নাই, তিনি আরও বলেন, আকাশের যে একটা সূর্য আছে, দীপ্তময় সূর্য পর্যন্ত আল্লাহর রাসূলের চেহারা সৌন্দর্যের কাছে বিলীন হয়ে যাইত। সুবহানাল্লাহ। শুধু তাই না, জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহুকে একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করছে, জাবের, আল্লাহর রাসূলের চেহারা কি তরবারির মতো চকচক করতো? বলছে, না না না, আল্লাহর রাসূলের চেহারা তরবারির মতো চকচক করবে কেন? আরে আল্লাহর রাসূলের চেহারা বাল কানা মিসলা শামস ওয়াল কামার, আল্লাহর রাসূলের চেহারা তো চাঁদ সূর্যের মতো উজ্জ্বল ছিল, আলোকিত ছিল। সুবহানাল্লাহ। কেমন সুন্দর ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরেকজন মহিলা আল্লাহর রাসূলের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলছে, লাউ রাআইতা শামসা তালিআতান,
যদি তোমরা কেউ আল্লাহ রাসূলকে দেখতে, তাহলে যেই দেখতে তোমরা এই কথা বলতে বাধ্য হইতে যে আকাশের পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়েছে। সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকায়, আবার আকাশের চাঁদের দিকে তাকায়, আবার আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকায়, আবার আকাশের চাঁদের দিকে তাকায়। বারবার এরকম যখন করতেছেন তো সাহাবীরা জিজ্ঞেস করতেছিল, কি ব্যাপার, তুমি এরকম করতেছো কেন? তো বলতেছিলেন যে আকাশের একটা চাঁদ আছে, জমিনেরও একটা চাঁদ আছে, আকাশের চাঁদ দেখতেছি, জমিনের চাঁদ দেখতেছি। বলছে তোমার ডিসিশন? ও ডিসিশন ফাইনাল। ও বলতে ফাইনাল বলতে কি বুঝাও? ও আকাশের চাঁদে দাগ আছে, জমিনের চাঁদে কোনো দাগ নাই। সুবহানাল্লাহ। হযরত হাসান ইবনে সাবিত তো আল্লাহর রাসূলের ব্যাপারে আল্লাহর রাসূলের চেহারা জলকানি দেখা, সৌন্দর্য দেখা আল্লাহর হাবিবের পাশে দাঁড়ায় বলতেছিলেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, আপনার চাইতে সুন্দর কাউকে এই চোখ, আমার চোখ কখনো কাউকে দেখে নাই। ওয়াজমালা মিনকা লাম তালিদিন নিসা, আপনার চাইতে সুন্দর কোন সন্তান কোন নারী জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। আল্লাহ যেন সমস্ত দুষ্টুটি থেকে মুক্ত করে আপনাকে পাঠাইছে। শুধু আপনাকে পাঠাইছে তাই না, আপনি যেমন চাইছেন আল্লাহ যেন আপনাকে তেমন বানায়া পাঠাইছে। সুবহানাল্লাহ। আমি আরেকটা কথা বলি, সুন্দর যে আরেকটা কথা বলে শেষ করি সৌন্দর্যের আলোচনা। তো হালিমাতু সাদিয়া একদিন আইসা বলতেছিল, আমেনা, জীবনে কত সন্তান দেখলাম, কিন্তু তোমার ছেলে মুহাম্মাদের চাইতে সুন্দর আজ পর্যন্ত কাউকে দেখি নাই। তো আমেনা বলতেছিল, হালিমা তুমি ওই তায়েফে থাকো, গ্রামের বাড়িতে থাকো, তুমি দিনে কয়জন বাচ্চাকে দেখো? আমি শহরে থাকি, আমি প্রতিদিন কত শত পোলা বাচ্চা দেখি, কিন্তু আমার ছেলে মুহাম্মাদের চাইতে সুন্দর কাউকে আজ পর্যন্ত আমি দেখি নাই। তো আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে বলছেন, জিবরিল, ওরা কি জানে আমার হাবিব সম্পর্কে? যাও তুমি চূড়ান্ত পর্বের সৌন্দর্য বর্ণনা শোনায় দাও। তো জিবরিল আলাইহিস সালাম আয়েশা বলছেন, হালিমাতু সাদিয়া, তোমার বয়সে বা কত? তুমি সফর করলেই বা থেকে কোন পর্যন্ত, কতদিন, কতটুকু করছো? এক তায়েফ আর এক মক্কা, বাচ্চা আনার জন্য তো আসা যাওয়া তোমার, এর চাইতে তো আর বেশি না। আরে এই বাচ্চার দুধ মা হতে পারো, কিন্তু এই বাচ্চা সম্পর্কে এখনো তোমার কোনো ধারণা হয় নাই। তো আমেনাকে বলতেছিল, আমেনা তোমার বয়সে কত? 30 বা 35, এর চাইতে তো বেশি না। সফর তো এক মদিনায় বাবার বাড়ি আর এক স্বামীর বাড়ি মক্কা, এর চাইতে তো বেশি সফর করো নাই। আমেনা শুনো, আজ থেকে কোটি কোটি বছর, হাজার কোটি বছর আগে আমার জন্ম, আজ থেকে হাজার কোটি বছর আগে আমার জন্ম। আমি 312 জন রসুল আমি দেখছি, 312 জন রসুলের কাছে আমার আসা যাওয়া, 100 লক্ষ পয়গম্বর নবীর কাছে আমার আসা যাওয়া। আমি মুসা কালিমুল্লাহকে তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে দেখছি, আমি ঈসা রূহুল্লাহকে মার কুলে কথা বলতে দেখছি, আমি ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের আগুনে পুড়তে দেখছি, আগুনে দেখছি। আমি নূহ নাজিউল্লাহকে নূহ নাজিউল্লাহকে মহাপ্লাবনের সময় নৌকায় দেখছি। সুলাইমান আলাইহিস সালামকে রাজ সিংহাসনে দেখছি। আমি আদম সফিউল্লাহকে দেখছি। আমি আমার সমস্ত নবীদের কাছে আসা যাওয়া ছিল। আমি বর্ণনা করতেছি, শুনো, আমি আজ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে সুন্দর কাউকে দেখি নাই। তো আল্লাহ ডাক দেয়া বললেন, জিবরিল, ওরাও বলল দেখি নাই, তুমিও বললা দেখি নাই, কেমন হয়ে গেল না? আরে এটা চূড়ান্ত সৌন্দর্য জানিয়ে দাও। আমি আল্লাহ আমার বন্ধুর যে সমস্ত মাখলুক আমি আল্লাহ বানাইছি, আমার বন্ধুর চাইতে কাউকে সুন্দর করে বানাই নাই। সুবহানাল্লাহ। তাইলে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে সুন্দর কেউ আছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই নবী আল্লাহ আপনাকে আমাকে দিয়েছিলেন। যে কথাটা বলতেছিলাম, তো হালিমাতু সাদিয়া যখন আল্লাহর রাসূলকে উটের উপর উঠাইছে, উটের উপর উঠাইতে দেরি, তো উট সোজা বাইতুল্লাহর দিকে ফিরে সিজদায় পড়তে দেরি করে নাই। লম্বা সিজদা, প্রথম সিজদা যেমন লম্বা, দ্বিতীয় সিজদা এর চাইতে লম্বা, তৃতীয় সিজদা এর চাইতে লম্বা ছিল। তো হালিমাতু সাদিয়া বলতেছিল, কি ব্যাপার, আমি কি বাড়িতে যাব না? ওই মক্কা থেকে তায়েফে যেতে হবে, পাহাড়ি রাস্তা, রাস্তাও তেমন আমার একটা বেশি পরিচিত না। এই রাস্তায় যে রাস্তা
রাস্তাতে তো আমাকে ডাকাত দলও ধরতে পারে অথবা রাস্তা হারিয়ে ফেলতে পারি, তুমি এত লম্বা লম্বা সিজদা। তো উট বলতেছিল আমি ওই আল্লাহকে সিজদা দিব না তো দিব না কেন, যে আল্লাহ আমার পিঠকে দু জাহানের বাদশার জন্য নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। নবী চিনেন? না না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনেন না। যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনতেন তাহলে ওই রাসূলের জন্য পাগল হইতেন, পাগল। ওই রাসূলের আদর্শের মালাগুলো নিজের গলায় লাগাইতেন। হয় নবীর আদর্শ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তারাকান্দার মানুষ, জানি না আমি আপনাদেরকে বুঝাইতে পারবো কি পারবো না, আপনারা আমার কথা বুঝবেন কি বুঝবেন না এটা আমি জানি না। তবে এতটুকু বইলা যাই, আপনাদের কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় নাই থাকতে পারে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় পরিচিতি পাথরের কাছে ছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে উট চিনত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে গাধা চিনত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে হয় শুধু গাধা না সাপ চিনত, সাপ। শুধু সাপ না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে হিংস্র প্রাণীরা পর্যন্ত চিনত। আমি একটা একটা করে আপনাদেরকে শোনাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেমন করে ওরা চিনত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উট সিজদা করতেছিল। কি সিজদা করতেছিল? উট সিজদা করতেছিল। তো আল্লাহ রাসূলের যখন উট সিজদা করতেছে, সাহাবায়ে কেরাম যখন এই দৃশ্য দেখছে, তো সাহাবায়ে কেরাম বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ নাহনু আহাক্কু বিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা তো আপনার সাহাবী, আমরা উটের চাইতে আপনাকে সিজদা দেওয়ার বেশি হকদার। তো আল্লাহর রাসূল বলেন লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন, যদি আমি দুনিয়াতে কাউকে সিজদা করার হুকুম করতাম, লা আমারতুন নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না, প্রত্যেকটা নারীকে বলতাম তোরা তোদের স্বামীদের পায়ে সিজদায় লুটায়ে পড়ে থাক। কিন্তু না না না, কিন্তু না না না, তোমরা এই মাথা আল্লাহ ছাড়া আর কারো সামনে নত করতে পারবে না। উট চিনত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে, মরা খেজুর গাছ চিনত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে, শুধু মরা জীবিতটাও চিনত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। মরা গাছ কেমনে চিনত জানেন? আল্লাহর রাসূল, এটা তো আপনারা অনেকে শুনছেন, উস্তুনে হান্নানা একটা গাছ ছিল, খেজুর গাছ, এটার মাথা ছিল না, মরা ছিল, যেটার মধ্যে আল্লাহর রাসূল খুতবা দিয়েছিলেন, তাই না? তো যখন একজন মহিলা এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এমন একটা গোলাম আছে, যে গোলাম খুব ভালো মিস্ত্রি, আমি ওকে দিয়ে আপনাকে একটা মিহরাব বানায়, মিম্বার বানায় দিতে চাই, যদি আপনার অনুমতি হয়। তো আল্লাহর রাসূল বলেন ঠিক আছে যাও। তো কিছুদিন পরে বানায় নিয়ে আসছে। আল্লাহর রাসূল ওই মিম্বারে যখন বসছেন, আর বেলাল রাদিয়াল্লাহু, বুখারীর বর্ণনায় আসছে, বানানো কথা না, বুখারীতে আসছে, বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিবেন, এমন সময় হঠাৎ করে ছোট বাচ্চাদের মতন ফুফায়া ফুফায়া কে যেন কানতেছে, কান্নার আওয়াজ আসতেছে। মসজিদে নববীর ভিতরে চতুর্দিক থেকে মানুষ এদিক সেদিক তাকাতাকি করতেছিল, কি ব্যাপার, কান্নার আওয়াজ আসে তো আসে কই থেকে, মানুষ তো কোথাও দেখা যায় না, আওয়াজ কই থেকে আসে। তো আল্লাহ রাসূল দেখলেন ওই মরা বৃক্ষটা হালকা নাড়াচাড়া করতেছে, আর ওর ভিতর থেকে আওয়াজ আসতেছে। আল্লাহ রাসূল মিম্বার থেকে নাইমিয়া ওই মরা বৃক্ষকে জড়ায়া ধরছে, আর বাচ্চাদেরকে কানলে যেভাবে বাবারা আদর করতে থাকে এরকমভাবে হাত বোলাইতেছিলেন। তো আল্লাহ রাসূল বলছে শোন, তুই কি চাস? আমার ছোঁয়াই তো চাস, যা তোর জন্য ছোঁয়ার ব্যবস্থা করে দিলাম, তোকে ছোঁয়া দিয়ে আমি মিম্বারে উঠব। আর কি চাস? তুই তো মরা, তুই তো দুনিয়াতে কাউকে খেজুর দিতে পারিস নাই, যা আমি আল্লাহর কাছে বলে দিব, আল্লাহ তোকে তোকে জান্নাতে রাখবে, তুই পাকা পাকা খেজুর দিবে, আর আমি মজা করে খাওয়ার জন্য খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল ওইটাকে বুখারীতে আসছে যে আল্লাহ রাসূলের এই মিহরাবের মেম্বারের সামনেই মাটি খুঁড়ে গর্ত করে দাফন করে রাখছেন। আল্লাহ রাসূল এটার উপর দিয়ে হাইটা উঠতেন। ওই মরা খেজুর গাছ চিনছিল, শুধু মরা, জীবিতটাও চিনত। আল্লাহর জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আসছে, আল্লাহর রাসূল ঘুমায় আছেন, তো হঠাৎ করে জাবের রাদিয়াল্লাহু আনহু দেখলেন একটা গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আপন স্থান থেকে উঠা আল্লাহর রাসূলের কাছে আসছে। শুধু আল্লাহর রাসূলের কাছে আসছে তাই না, আল্লাহর রাসূলের কাছে আইসা মানুষ যেভাবে মানুষকে দেখে এরকমভাবে দেখতেছিল। কিছুক্ষণ পর আবার চলে গেছে। আল্লাহর রাসূলের ঘুম যখন ভেঙে গেছে, ঘুম থেকে উঠছেন, তো জাবের রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম কি? আল্লাহর রাসূল বলছেন জাবের কি দেখছিস বল? বলছে ইয়া রাসূলুল্লাহ, ওই যে বৃক্ষটা দেখা যায় ওইটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আপনার
কাছে আসছে, আবার আপনার মাথার পাশে আইসা দাঁড়াইয়া ছিল। মানুষ যেভাবে মানুষকে দেখে এরকমভাবে মনে হয় দেখতেছিল, আবার আপন স্থানে চলে গেছে। তো আল্লাহ রাসূল বলছেন, জাবের ওইটা দূর থেকে দেখতেছিল, ওই গাছের মন ভরতে ছিল না, তো মালিকের কাছে হাত দুইটা উঠে দিছে, মালিক আপনার বন্ধু এত কাছে আসছে, দূর থেকে দেখি মন ভরে না, ও মালিক আপনার বন্ধুকে কি একটু কাছে থেকে দেখার অনুমতি দেওয়া যায় না? তো আল্লাহ তাকে তার দোয়া কবুল করছে, তার প্রার্থনা কবুল কইরা তাকে অনুমতি দিছে, আমার কাছে আসছে, মন ভরে দেখছে, মন ভরছে, তো আপন স্থানে আবার চলে গেছে। সুবহানাল্লাহ। এই জন্যই বলছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মরা গাছ চিনত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জীবিত গাছও চিনত। শুধু তাই না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় পরিচিতি পাথরের কাছে ছিল। একদিন আল্লাহর রাসূল হাঁটতেছেন, হঠাৎ করে একটা সালাম আসছে, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। এক পাশে উমর রাদিয়াল্লাহু আনহু, আর এক পাশে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, দুইজন দুই পাশে। তো তাকাতাকি করতেছে যে আল্লাহর রাসূলকে সালাম দিল, আরে সালামের আওয়াজ কোত্থেকে আসলো? আমরা ছাড়া তো আর কেউ নাই, সালাম দিল তো দিল কে? তো আল্লাহর রাসূল বললেন যে আবু বকর, উমর, আরে শুনো, তোমরা মানুষ তালাশ করো কোথায়? আরে মানুষ তো এখানে, মানুষের কোনো অস্তিত্ব নাই। ওই যে পাথরটা দেখতেছো না, ওই পাথরটা আমাকে চিনে, ও যখনই আমাকে দেখে তখনই আমাকে সালাম দে। সুবহানাল্লাহ। ওই নবীকে পাথর চিনতো কিনা বলেন? পাথর চিনতো, কিন্তু কপাল পুরা আজকে আমরা চিনি না। আজকে আমরা কপাল পুরা, আমরা আজকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি না। যদি চিনতাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের মতো নিজের জীবনকে গড়তাম। হয় নবী মুহাম্মদুর, যাই হোক লম্বা হয়ে যাবে, সংক্ষেপে বলে ফেলি, যদি আজকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শগুলো আমরা জীবনে বাস্তবায়ন করতাম, আমাদের জান্নাত নিশ্চিত থাকত, আমাদের জান্নাত নিশ্চিত থাকতো। কিন্তু যে যত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের যত কাছে, যেই ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত থেকে যত দূরে, সে জান্নাত থেকে, সে আল্লাহ থেকে তত দূরে। যে আল্লাহ থেকে যত দূরে, সে জান্নাত থেকে তত দূরে। আর যে রাসূলের সুন্নতের যত কাছে, সে আল্লাহর তত কাছে। যে আল্লাহর যত কাছে, খোদার কসম সে জান্নাতের তত কাছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করতে চান? আরে করবেন না কেন? যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ছোঁয়া পাইলে ভাগ্য খুলে, ভাগ্য। যেই নবীর ছোঁয়া পাইলে ভাগ্য খুলে, যেই নবীর পেশা ভুলে পান করলে জাহান্নামের আগুন হারাম হয়, যার পচা রক্ত পান করলে জাহান্নামের আগুন হারাম হয়। হয় বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহ রাসূলের একজন বাদী ছিল, উম্মে আইমান। তো হযরতে উম্মে আইমান, আল্লাহর রাসূল রাত্রের বেলায় পেশাব করছেন, বুখারীর বর্ণনায় আসছে কোনো পাত্রে। তো উম্মে আইমানকে পিপাসায় ঘুম থেকে উঠায় ফেলছে, কাছে দেখে পাত্রটা রাখা, হাত দিয়ে দেখে তরল জাতীয় কিছু আছে, তো নাকের কাছে নিয়ে দেখে সুগন্ধি ছাড়া কিছুই নাই, পান করে ফেলছে। সকালবেলায় আল্লাহর রাসূল বলছেন, উম্মে আইমান ওই পাত্রটা বাহিরে নিক্ষেপ করো, এর ভিতরে কিছু রাখা আছে। তো উম্মে আইমান হাসতে হাসতে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, এটা তো রাত্রেই করে দিছি। তো আল্লাহর রাসূল বলছেন, উম্মে আইমান করছস তো করছস কি, কোথায় নিক্ষেপ করছস? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, পিপাসায়, আমি তো পিপাসার্থ ছিলাম, পিপাসায় আমাকে ঘুম থেকে উঠায় ফেলছে, মাথার পাশে এটা রাখা ছিল, হাত দিয়ে দেখি তরল জাতীয় কিছু রাখা, নাকের কাছে দেখি সুগন্ধি ছাড়া কিছুই নাই, মনও মানতে ছিল না, ইয়া রাসূলুল্লাহ পান করে ফেলছি। তো আল্লাহর রাসূল বলছেন, উম্মে আইমান, তুই আমার পেশাব পান করিস নাই, তুই নিজের উপর জাহান্নামের আগুন হারাম করে নিছিস। সুবহানাল্লাহ। হয় শুধু তাই না, আল্লাহর রাসূল সিঙ্গা লাগাইছেন, সিঙ্গা লাগানোর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর হাতে দিয়ে বলছে, যাও বাহিরে নিক্ষেপ করে চলে আসো। হায় হায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যখন ওই সাহাবীর হাতে দিয়ে বলছেন বাহিরে নিক্ষেপ করে আসো, ওই সাহাবী যখন নিয়ে গেছেন, তো নিয়ে যাওয়ার রাস্তায় উনি ওইটা খুলে দেখে শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ, নাকের কাছে নিয়ে দেখে সুঘ্রাণ, তো নিজেই পান করে ফেলছে। তো আল্লাহর রাসূল যখন পান করে চলে আসছে, আল্লাহর রাসূল বলতেছিলেন, কোথায় নিক্ষেপ করছো? বলছে, নিক্ষেপ করে আসছি। একবার, দুইবার, তিনবার যখন বলছেন, বলে না, তো এক পর্যায়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওটা পেটে নিক্ষেপ করছি, পেটে, আর কোথায় নিক্ষেপ করব? তো আল্লাহর রাসূল বলছেন, শোন সাহাবী, তুই তো আমার পচা রক্ত পান করিস নাই, তুই নিজের উপর জাহান্নামের আগুনকে হারাম করে নিয়েছিস। সুবহানাল্লাহ।
যেই নবীর পচা রক্ত পান করলে জাহান্নামের আগুন হারাম হয়। হায় শুধু তাই না, যেই নবীর ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন, শুধু জাহান্নামের আগুন বলতেছেন, দুনিয়ার আগুন পর্যন্ত পুরাইতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। তো হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু উনি নিজে বর্ণনা করেন, তো উনার বাড়িতে একদিন মেহমান আসছে, দস্তরখান বিছাইছেন, দেখেন দস্তরখান ময়লা, তো মেহমানদার সামন থেকে দস্তরখান উঠাইছে, চুলার ভিতরে নিক্ষেপ করছে, আগুনের মধ্যে নিক্ষেপ করছে। কিছুক্ষণ পর দস্তরখান ক্লিন হয়ে স্বচ্ছ হয়ে বাহির হয়ে আসছে। যখন বাহির হয়ে আসছে তো অন্যান্য লোকেরা দেখা, মেহমানরা দেখা বলতেছিল, আনাস এই জাদু শিখলে কোত্থেকে, এটা আবার কেমন বেলকি, দেখলাম দস্তরখান ময়লা, আগুনের ভিতরে নিক্ষেপ করলে আবার কমপ্লিট দস্তরখান চলে আসলো, আরে এই জাদু শিখলে কোত্থেকে। তো আনাস বলতেছিল, এটা কোনো জাদু না, তোমরা যেটা ধারণা করছো, না 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 এটা না, এটা কোনো জাদু না। বলছে তাইলে এটা কি আমাকে শোনা, শুনো, আজকে তোমরা যেমন আমার বাড়ির মেহমান হইছো, আল্লাহ রাসূল একদিন মেহমান হইছেন, যখন নতুন দস্তরখান বানায় আনছি, তো আল্লাহ রাসূল মেহমান হইছেন, দস্তরখানে খাইছেন, খাওয়ার পরে হাতটা মুছছেন। আল্লাহ রাসূল যেদিন থেকে দস্তরখানে হাত মুছছেন, সেই দিন থেকে কোনোদিন আর এই দস্তরখান আমি সাবান পাউডার আর পানি দিয়ে ধুই না, ময়লা হইতে দেরি আমি চুলার বা আগুনের ভিতরে নিক্ষেপ করতে দেরি করে নাই। আমার আল্লাহর হাবিবের ছোঁয়ার বরকতে এই দস্তরখান আগুনে স্পর্শ করতে পারে না, শুধু ময়লায় খা, আর দস্তরখান কমপ্লিট আমাকে ফিরাই দে। সুবহানাল্লাহ। নবীকে চিনেন? হ্যাঁ, তো ওই নবীর আদর্শগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে চান? রাজি আছেন আপনারা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রত্যেকটা সুন্নতের উপর আমল করবেন তো? এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি করছে জানেন? এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা জীবন উৎসর্গ করছে আপনার জন্য, আমার জন্য। শুধু সারা জীবন না, না শুধু সারা জীবন না, মৃত্যুর সময় যখন গনিয়ে আসছে, মালাকুল মউত আসছে, হাত রাখবে, তো জিবরিল আলাইহিস সালামকে বলছেন, ভাই জিবরিল, ফামা লিবাদিলি উম্মতি, এখনো আল্লাহ রাসূলের চোখ থেকে পানি ঝরতেছিল। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে পানি কেন? তো বলছে জিবরিল, ফামাল লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতের কি হবে, আমার পরে আমার উম্মতের কি হবে? তো জিবরিল আলাইহিস সালাম কিছুক্ষণ পর আসছে, বলছে আপনার উম্মতের দায়িত্ব আল্লাহ নিজের হাতে রাখছে। এতদিন তো আপনার উম্মতকে আপনি দেখে রাখতেন, এখন থেকে আপনার উম্মতকে আল্লাহ দেখভাল করার দায়িত্ব রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল বলছেন, তাই যদি হয়ে থাকে জিবরিল, তাহলে মালাকুল মউতকে বলো আমার বুকে হাত রাখতে, আমি আল্লাহর কাছে চলতে চাই, আমি আল্লাহর কাছে যাইতে চাই। তো আল্লাহ রাসূল হাত উঠাইছেন আর বলছেন, আল্লাহুম্মা বির রফিকিল আলা, আল্লাহুম্মা বির রফিকিল আলা, আল্লাহুম্মা বির রফিকিল আলা। বলতে বলতে তিনি সর্বশ্রেষ্ঠ মালিকের কাছে চলে গেছেন। সুবহানাল্লাহ। শুধু মালিকের কাছে চলে যায়, সেখানেও গিয়ে উম্মতকে ভুলে নাই, সেখানে গিয়েও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতকে ভুলে নাই, বরং কবরে থাকবে, উম্মতের খবর জানবে না তা হবে না। আল্লাহ জানাই দিয়েছেন, বন্ধু আপনি কবরে থাকার পরেও, কবরে থেকেও আপনার প্রতি শুক্রবারে যখন আমার কাছে ফেরেশতারা আমলনামা নিয়ে আসবে, আমার কাছে আনার আগে আপনার দরবারে পেশ করবে, আপনি আপনার উম্মতের আমল দেখে খুশি হয়ে যাবেন, তাওয়াজ্জু দিতে থাকবেন, আমলের মধ্যে আরও বরকত, আমল বেড়ে যাবে। যারা আমল করে নাই ওদের জন্য তাওয়াজ্জু দিবেন, ওরাও আবার আপনার পথে ফিরে আসবে। সুবহানাল্লাহ। যে নবী দুনিয়ার থেকে যাওয়ার সময় চোখে পানি ছিল, কবরে গিয়ে এই উম্মতের জন্য তাওয়াজ্জু, উম্মতের জন্য কাঁদে। হাই শুধু তাই না, যেদিন কবর থেকে উঠবে আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে পাঠাবেন, যাও আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। তো জিবরিল আলাইহিস সালাম আসবেন, পর মারবে আর বলে, কুম ইয়া হাবিবা রহমান, হে আল্লাহর হাবিব উঠেন। তো হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, সেদিন আল্লাহর রাসূল কবর থেকে উঠবেন, চোখে থাকবে পানি, মুখে থাকবে চিৎকার, আর বলতে থাকবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, জিবরিল আমার উম্মত কোথায়? আওয়াসালা শাফিরি জাহান্নাম, আমার উম্মত কি জাহান্নামের কিনারায় পৌঁছে গেছে? তো জিবরিল বলবে, ওয়াল্লাহি বিইজ্জাতিহি, আল্লাহর কসম, আল্লাহর জালালিয়াতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, মা শাক্কাল আরদ ইল্লা আনতা, জমিনে আপনি ছাড়া কেউ উঠে নাই, আপনার উম্মত উঠলই কখন, জাহান্নামের কিনারা পৌঁছলই কখন? হায় এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আজকে আমরা চিনি না।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর থেকে চোখে পানি নিয়ে উঠবে, হাসরের মাঠ কত ভয়ানক চিত্র হবে। হায় হায়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা দিন বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠ তো ভয়ঙ্কর হবে, তাই না? তো আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ অবশ্যই ভয়ঙ্কর হবে। বলছে কেমন হবে? আমি মুসা আলাইহিস সালামের মতন একজন জলিল কদর পয়গম্বরকে দেখতেছি, তিনি আরশের কুঠির ধরে চিৎকার দিয়ে দিতেছে আর বলতেছে, আল্লাহ নাফসি নাফসি নাফসি, আয় আল্লাহ আজকে আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আজকে আমি আমার মাকে চাইতে আসি নাই, আমি আমার বোনকে চাইতে আসি নাই, আজকে আপনি আমাকে, রব্বি আমাকে বাঁচান, রব্বি আমাকে বাঁচান, হে রব আপনি আমাকে বাঁচান। শুধু তাই না, যখন জাহান্নামকে হাসরের মাঠের দিকে টাইনা আনা হবে, 70,000 আংটা আছে, প্রত্যেক আংটায় 70,000 করে ফেরেশতারা ধরে টাইনা আনতে থাকবে, জাহান্নাম হুঙ্কার দিতে থাকবে আর হাসরের মাঠের দিকে আসতে থাকবে। ওই দৃশ্য যখন জিবরিল আলাইহিস সালাম দেখবে, তখন মাথায় হাত দিয়ে একটা চিৎকার দিয়ে বসে পড়বে আর বলবে, রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। হয় 312 জন রসুল, 100 লক্ষ নবীর মধ্যে কোনো নবী তার উম্মতকে স্মরণ করবে না, কোনো নবী তার উম্মতের জন্য কাঁদবে না। প্রত্যেক নবী বলবে, রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান, আমাকে বাঁচান, রব আমাকে বাঁচান। শুধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে, উম্মতি উম্মতি উম্মতি, আয় আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান, মালিক আপনি আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে আপনি বাঁচান। আল্লাহর রাসূল যখন আল্লাহর আরশে আজিমের পাশে মাকামে মাহমুদ একটা চেয়ার রাখা থাকবে, আল্লাহ বলবেন, বন্ধু চেয়ারে বসেন না কেন? আল্লাহর রাসূল চেয়ারে হাত রাখবে, আল্লাহর রাসূল বসবে না। যদি বলেন বসেন না কেন, তো আল্লাহর রাসূল বলবে, আমাকে বসায় আপনি কি করতে চান? আমি যদি এখানে বসে থাকি তো আমার উম্মতের খবর কে নেবে? 3 জায়গায় দৌড়াইবে কে? আমার উম্মত পিপাসে কখন না জানি, আমার উম্মত কখন পিপাসায় না জানি, আমার উম্মত কখন পিপাসার্ত হয়ে যায়, আমার উম্মত হাসরের মাঠে পিপাসার্ত অবস্থায় থাকবে, আমি হাউজে কাউসারের পাশে থাকব, আমার উম্মতকে নিজের হাতে হাউজে কাউসার থেকে পানি উঠাবো, আমার উম্মতকে পান করাবো। তো আমার উম্মত পান করবে, তো 50,000 বছর যে বিচার কার্য কায়েম হবে, 50,000 বছরের ভিতরে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে পানি পান করবে, পিপাসা আর হবে না। তো একবার এক দৌড় দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন ওই হাউজে কাউসারের পাশে, হয় না জানি আমার উম্মত পিপাসার্ত অবস্থায় পড়ে আছে কিনা। আবার সেখান থেকে এক দৌড় দিবে মিজানের পাল্লায়, হয় না জানি আমার উম্মতের আমলের পাল্লাটা হালকা হয়ে যায় কিনা। আমার উম্মতের আমল যদি হালকা হয়ে যায়, আমার উম্মত তো জাহান্নামী হয়ে যাবে। তো কোনো উম্মতের আমল নামা যখন হালকা হয়ে যাবে, সেখানে গিয়ে আল্লাহ রাসূল হাত উপরের দিকে উঠায় দিবে আর বলতে থাকবে, মালিক আমার উম্মতের আমল নামার আমার উম্মতের আমল নামার পাল্লাটা হালকা হয়ে গেছে। আয় আল্লাহ আপনি না বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আয় আল্লাহ আপনি না বলছেন আমাকে আপনি রাজি করবেন। আয় আল্লাহ আমি আপনার উপর রাজি হব তো হব কি কইরা? আমার উম্মতের আমলের পাল্লা হালকা হয়ে গেছে, মালিক আমার উম্মত জাহান্নামী হয়ে যাবে, আমি আপনার উপর রাজি হই তো হই কি কইরা? তো আল্লাহ কুদরত দিয়া ওই পাল্লাটা ভারী করে দিবেন, সুবহানাল্লাহ। শুধু তাই না, আর এক দূর দেওয়া যাবে ওই পুলসিরাতের কাছে, যেখানে হাদিস শরীফে আসছে 1999 জন মানুষ জাহান্নামে যাবে, একজন শুধু হয় একজন শুধু পুলসিরাত পার দিতে পারবে। ওই জায়গায় গিয়েও হাত উঠায় দিবে, মালিক আমার উম্মতকে পার করে দেন না। যে উম্মত যে আল্লাহর হাবিবের উপর দুরুদ পড়ে, ওই উম্মতের দুরুদের গাঠটি আল্লাহর রাসূলের মাথায় উঠাইয়া দিবে, ওই উম্মত সোজা দৌড়ায় পারি দিবে, সুবহানাল্লাহ। ওই নবীকে চিনেন? না না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনারা চিনেন না। বলেন চিনেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনারা চিনেন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর দুরুদও পড়েন না। দুরুদ পড়েন আপনাদের, আগামীকালকে তো শুক্রবার, তাই না? তো শুক্রবার দিন প্রত্যেক যারা ইমাম সাহেব আছেন, প্রত্যেক ইমামে খুতবা একটা আয়াত পড়ে, আমিও পড়ি, প্রতি শুক্রবারে পড়ি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এতে আল্লাহ বলছেন আল্লাহ হাবিবের উপর দুরুদ পড়তে। আমিও বলবো হ্যাঁ দুরুদ পড়তে বলছেন, সমস্ত ওলামায়ে কেরামি বলবে দুরুদ পড়তে বলছেন, কিন্তু ওই আয়াত আমাকে অনেক কিছু বুঝায়। ওই আয়াতে আল্লাহকে আমাকে প্রশ্ন করতে বাধ্য করে আমাকে।
আমি যদি আল্লাহকে জিজ্ঞেস করি, আয় আল্লাহ, আপনি আপনার হাবিবের উপর দুরূদ পড়তে বলছেন, আমরা কয়দিন বাঁচবো? আপনার হাবিবের উপর দুরূদ পড়লে বা কয়দিন পড়ব? আমরা তো একদিন মারা যাব, তো আপনার হাবিবের উপর দুরূদ পড়ব তো পড়ব কে? তো আল্লাহ বলেন, দেখিস না ফেরেশতারা পড়বে, তোরা মরে গেলে কি হলো? ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, ফেরেশতারা আছে, ফেরেশতারা পড়বে। আমি যদি বলি, আয় আল্লাহ, ফেরেশতারাও তো একদিন মারা যাবে, কারণ আপনি আরশের নিচে তো লিখেই রাখছেন, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযী হাই ফাহুয়া ফাওকা আরশি, আমার আরশের নিচে যারা আছে প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে, আর যিনি চিরঞ্জীব তিনি আরশের উপরে আছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারাও তো একদিন মারা যাবে, তো আপনার হাবিবের উপর দুরূদ পড়বে তো পড়বে কে? আল্লাহ আমাকে বলেন, ওই গণ্ড মূর্খ, দেখিস না শুরুতে আমার নাম আছে, আমি পড়ব আমার বন্ধুর উপর দুরূদ। ইন্নাল্লাহ, শুরুতে তো আমার নাম আছে, তোরা একদিন মরে যাবে, ফেরেশতারাও একদিন মরে যাবে, কিন্তু আনা হাইয়ুন, আমি চিরঞ্জীব, লা, আমার তো কোনো মৃত্যু নাই, তো আমি সারা বাকি জিন্দেগির জন্য আমার বন্ধুর উপর আমি দুরূদ পড়তে থাকবো। সুবহানাল্লাহ। ওই নবীকে আল্লাহ কতটুকু ভালোবাসে, হয় কেমন ভালোবাসেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। নিজের নাম রাখছেন আল্লাহ, আল্লাহর জাতি নাম কি? আল্লাহ, এটা নিজে রাখছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আল্লাহ নিজে রাখছেন মুহাম্মদ আহমদ। কে রাখছেন? আল্লাহ নিজেই রাখছেন মুহাম্মদ আহমদ। নিজের নামে 4 অক্ষর, বন্ধুকে ভালোবাসা বন্ধুর নামও রাখছেন মিলাইয়া 4 অক্ষর দিয়া। নিজের নামের মধ্যে তাসদিদ লাগাইছেন, বন্ধুর নামের মধ্যে তাসদিদ লাগাইছেন। নিজের নামের মধ্যে কোনো নক্তা নাই, বন্ধুর নাম রাখছেন তার মধ্যে কোনো নক্তা রাখে নাই। কালিমাও একটা দিছেন। আমি তো বলি সমস্ত নবীদেরকে, আমাদের নবী শুধু নবী না, রাসূলও ছিলেন, সমস্ত রাসূলদের রাসূল ছিলেন, তাই না? রাসূল শব্দটা আল্লাহ প্যাকেট করে রাইখা দিছেন, সুপিস করে রাইখা দিছেন। কেমনভাবে রাখছেন জানেন? দেখেন, সমস্ত নবীদের কালিমা দিছেন একটা, নিজের কালিমা আর নিজের মুহাম্মদ, নিজের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কালিমার মধ্যে রসুল শব্দ দিছেন। কোন নবীর কালিমার মধ্যে আল্লাহ রসুল শব্দ দেয় নাই। আল্লাহ মুসা আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আদমুস সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আছে না? কিন্তু আমাদের নবীর বেলায় এসে বলছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে এইরকম ভাবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভালোবাসতেন। আমি যেই বিষয় আমাকে দেওয়া হয়েছে, নির্ধারণ করা হয়েছে, এই বিষয়ের জন্য আরো 5 ঘন্টা দরকার। কত ঘন্টা দরকার? যেহেতু গভীর রাত হয়ে গেছে, এখন প্রায় 12:30 বাজে, আর এত রাত্রে আলোচনা করলেন, আপনারা আলোচনা শুনলেন ঠিক, কিন্তু ফজরের নামাজ জামাতের সাথে হইল না, এই আলোচনার কোনো ফায়দা হইল না। সারা রাত ওয়াজ শুনলেন, ফজরের নামাজে পড়তে পারলেন না, তাইলে লাভ কি হইল? হ্যাঁ, ফজরের নামাজ তো সকলেই পড়বেন। যে কথাগুলো আমি বললাম এবং আমরা যারা শুনলাম, সেখান থেকে হক কথাগুলো কবুল করা, এর উপর আমল করা, আল্লাহ আমাদেরকে